মহাভারতে শ্রীকৃষ্ণকে বর্বরিকের মস্তকদানের কাহিনীটি অত্যন্ত রোমাঞ্চকর এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল। ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র বর্বরিক ছিলেন শিবের পরম ভক্ত। বর্বরিক শিবের আরাধনা করে 3টি অলৌকিক তীর লাভ করেছিলেন। প্রথম তীর, এটি সমস্ত শত্রুকে চিহ্নিত করার জন্য ব্যবহার হতো। দ্বিতীয় তীর, যাদের রক্ষা করা প্রয়োজন তাদের চিহ্নিত করত। এবং তৃতীয় তীর, এই তীরটি প্রথম তীরের মাধ্যমে চিহ্নিত সমস্ত শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করে পুনরায় তুনিরে ফিরে আসত। বর্বরিক দাবি করেছিলেন যে তিনি মাত্র 1 মিনিটের মধ্যে পুরো কুরুক্ষেত্র যুদ্ধ শেষ করে দিতে পারেন। যুদ্ধে যাওয়ার আগে বর্বরিকের মা তাকে একটি বিশেষ কথা দিয়ে পাঠান, সব সময় পরাজিত বা দুর্বল পক্ষের হয়ে লড়াই করবে। এই একটি প্রতিজ্ঞাই বর্বরিকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং কৃষ্ণের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কৃষ্ণ ব্রাহ্মণ বেশে বর্বরিকের শক্তি পরীক্ষা করতে চান। তিনি বর্বরিকের শক্তির উপহাস করে বলেন যে মাত্র 3টি তীর নিয়ে কেউ কি বড় যুদ্ধে জেতে? বর্বরিকের আত্মবিশ্বাস দেখে কৃষ্ণ তাকে একটি চ্যালেঞ্জ দেন। পাহাড়ের ওপরের একটি অশ্বত্থ গাছের সব পাতাকে এক তীরে বিদ্ধ করতে হবে। বর্বরিক তার তীর নিক্ষেপ করেন। তীরটি প্রতিটি পাতা বিদ্ধ করতে থাকে। কৃষ্ণ কৌশলে একটি পাতা তার পায়ের নিচে লুকিয়ে ফেলেন, কিন্তু বর্বরিকের তীর কৃষ্ণের পায়ের চারিদিকে ঘুরতে থাকে সেই লুকানো পাতাটিকে বিদ্ধ করার জন্য। কৃষ্ণ বুঝতে পারেন বর্বরিকের লক্ষ্য কখনো বিফলে যায় না। কৃষ্ণ বর্বরিকের প্রতিজ্ঞার ভয়াবহতা ব্যাখ্যা করেন। যদি পাণ্ডবরা হারতে থাকে তবে বর্বরিকের প্রতিজ্ঞা অনুযায়ী সে পাণ্ডবদের হয়ে লড়বে, ফলে কৌরবরা হারতে শুরু করবে। কৌরবরা যখন দুর্বল হবে বর্বরিকের প্রতিজ্ঞা অনুযায়ী তখন তাকে আবার কৌরবদের পক্ষে যোগ দিতে হবে। এভাবে সে বারবার পক্ষ বদলাতে থাকবে এবং শেষ পর্যন্ত 2 পক্ষের কাউকেই জীবিত রাখবে না। এই ধর্মযুদ্ধ রক্ষার জন্য এবং অধর্ম বিনাশের স্বার্থে কৃষ্ণ ব্রাহ্মণ হিসেবে বর্বরিকের কাছে দান প্রার্থনা করেন। বর্বরিক তার আসল পরিচয় বুঝতে পেরে নিজের মস্তক দান করেন। বর্বরিক মস্তক দানের আগে একটি শর্ত দিয়েছিলেন, তিনি পুরো যুদ্ধ নিজের চোখে দেখতে চান। কৃষ্ণ তার মস্তকটি একটি উঁচু পাহাড়ে স্থাপন করেন, যেখান থেকে কুরুক্ষেত্রের রণভূমি দেখা যেত। যুদ্ধের শেষে পাণ্ডবরা জয় কৃতিত্ব নিতে চাইলে বর্বরিকের মস্তক সাক্ষ্য দেয় যে পুরো যুদ্ধটি কেবল কৃষ্ণের সুদর্শন চক্র ও তার কৌশলে জয়লাভ হয়েছে। বর্বরিকের এই মহান ত্যাগে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তাকে বর দেন যে কলিযুগে সে কৃষ্ণরই এক নাম শ্যাম অর্থাৎ খাটু শ্যামজি নামে পূজিত হবে এবং